দাঁড়াও, এই ভিডিওটা স্কিপ করার আগে আমাকে মাত্র 5 মিনিট সময় দাও, কারণ আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। 2026 সাল, এই বছরটা তোমাকে ধনী করবে নাকি আরও গরিব করবে, এটা নির্ভর করছে আজকে এই মুহূর্তে তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ তার ওপর। আর যারা মনে করছো আরে আবার মোটিভেশন শুরু করবে, তাদের জন্য বলছি এটা কোনো মোটিভেশন নয়, এটা ম্যাথামেটিক্স, এটা সাইকোলজি, এটা ইকোনমিক্স, আর সবচেয়ে বড় কথা এটা হলো রিয়ালিটি। চলো একটা সত্য মেনে নিই, এই মুহূর্তে তুমি যে অবস্থায় আছো সেটা তোমার গত কয়েক বছরের সিদ্ধান্তের ফলাফল। তুমি জানো 2025 সালের 90% মানুষ তাদের নতুন বছরের রেজুলেশন মাত্র 3 সপ্তাহের মধ্যে ভেঙে ফেলেছে। তারা সিদ্ধান্ত নিয়েছিল ফিট হবে, টাকা জমাবে, নতুন স্কিল শিখবে, কিন্তু ফেব্রুয়ারি আসতে না আসতেই সব পুরনো রুটিনে ফিরে গেছে। আর এখন 2026, নতুন বছর, নতুন সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি আবারও সেই 90%-এর দলে থাকবে, নাকি সেই 10%-এর দলে আসবে যারা আসলেই তাদের জীবন বদলে ফেলে? কারণ দেখো, সময় কারোর জন্য থেমে থাকে না। এই 2026 শুরু হলো, এটা তোমার জন্য একটা সুযোগ, কিন্তু মাত্র 12 মাস পরেই এই সুযোগ চলে যাবে। তখন তুমি হয় অনেক এগিয়ে থাকবে, নয় আরও পিছিয়ে যাবে। চলো তোমাকে একটা বাস্তব উদাহরণ দিই। দুইজন বন্ধু, একই বয়স, একই শিক্ষাগত যোগ্যতা, একই সময় চাকরি শুরু। 2020 সালে দুজনেই মাসে 30,000 টাকা স্যালারি পেত। প্রথম বন্ধু ভাবলো মাসের শেষে স্যালারি তো আসছেই, চিল মারো। সে নেটফ্লিক্স দেখলো, ফেসবুক স্ক্রল করলো, উইকেন্ডে ঘুমিয়ে কাটিয়ে দিল। দ্বিতীয় বন্ধু ভাবলো একটু আলাদা। প্রতিদিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত মাত্র 2 ঘন্টা সে ডিজিটাল মার্কেটিং শিখলো, ইউটিউব ফ্রি কোর্স প্র্যাকটিসও করলো। 2026-এ এসে কী হলো? প্রথম বন্ধু এখন মাসে 35,000 টাকা পাচ্ছে, স্যালারি সামান্য বেড়েছে, কিন্তু জীবন একই জায়গায়। দ্বিতীয় বন্ধু, সে এখন একটা এজেন্সি খুলেছে, মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করছে, কাজের স্বাধীনতা, আর সবচেয়ে বড় কথা সে নিজের বস। পার্থক্যটা কী ছিল? মাত্র প্রতিদিনের 2 ঘন্টার সিদ্ধান্ত। 6 বছরে 4,380 ঘন্টা। এই 4,380 ঘন্টায় একজন মানুষের জীবন বদলে দিয়েছে। এখন তুমি বলো, 2026 সালে তুমি কোন বন্ধু হতে চাও? চলো এবার মূল কথায় আসি। 2026 সালে তোমাকে 3টি সিদ্ধান্ত নিতেই হবে। এই 3টে জিনিস তোমার ভাগ্য নির্ধারণ করবে। প্রথম সিদ্ধান্ত, তোমার সময়ের মূল্য বোঝা। আমাদের সবার হাতে দিনে 24 ঘন্টা, কিন্তু গরিব মানুষ এই সময় বিক্রি করে, আর ধনী মানুষ এই সময় ইনভেস্ট করে। তুমি জানো একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য? তাদের বুদ্ধি নয়, তাদের টাকা নয়, তাদের সময়ের ব্যবহার। আজ থেকেই সিদ্ধান্ত নাও, সকালে 1 ঘন্টা নিজের ডেভেলপমেন্টে দেবে, সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং কমাবে, আর শুধু ভিডিও দেখবে না, যা শিখেছো তা প্র্যাকটিসও করবে। দ্বিতীয় সিদ্ধান্ত, স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করা। 2026 সালে চাকরির বাজার দেখো, এআই আসছে, অটোমেশন বাড়ছে, যারা নিজেদের আপডেট রাখছে না তারা রিপ্লেস হবেই। তোমার কাছে একটা চয়েস আছে, ডিজিটাল স্কিল শেখা, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স, কোডিং, মার্কেটিং ইত্যাদি। কমিউনিকেশান স্কিল ডেভেলপ করো, এটা এখনও সবচেয়ে বড় গেম চেঞ্জার। আর ভালো খবর হলো, এসব শিখতে তোমার লাখ টাকা লাগে না। ইউটিউব থেকে শেখো, ফ্রি কোর্স থেকে শেখো, প্র্যাকটিস করো, এই 3টি যথেষ্ট। তৃতীয় সিদ্ধান্ত, আয়ের নতুন সোর্স তৈরি করো। একটা চাকরি, একটা ইনকাম সোর্স, এটা আর নিরাপদ নয়। কোভিডের সময় এটা আমরা দেখেছি। 2026 সালে তোমার মিনিমাম 2টি ইনকাম সোর্স থাকতে হবে। মাসে 10,000 টাকা এক্সট্রা কামানোর প্ল্যান করো, বছর শেষে এটা 1,20,000 টাকা। এই টাকা তোমার ফিউচারে ইনভেস্ট করো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, তোমার মাইন্ডসেট। তুমি জানো তুমি যেমন ভাবো তেমনই হও। এটা কোনো মোটিভেশনাল স্পিচ নয়, এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। গরিব মানুষের মাইন্ডসেট, আমাকে দিয়ে হবে না, আমার ভাগ্যে নেই, ওরা লাকি, আমি না, এত টাকা কোথায় পাবো? আর ধনী মানুষের মাইন্ডসেট, আমি শিখবো, আমি চেষ্টা করব, ব্যর্থ হলে আবার শুরু করব, টাকা নেই তো কী হয়েছে, নতুন স্কিল শিখব। এই মুহূর্ত থেকে তোমার ভিকটিম মেন্টালিটি বাদ দাও। কম্পিটিশন বেশি, চাকরি নেই, সরকার খারাপ, এসব বলা বন্ধ করো। কারণ যখন তুমি সমস্যার ওপর ফোকাস করো তখন সমস্যা বাড়ে, আর যখন সলিউশনের ওপর ফোকাস করো তখন একটা সলিউশন পাওয়া যায়। তোমার চারপাশে তাকাও, যারা সফল তারা কি আলাদা গ্রহ থেকে এসেছে? না, তারা শুধু সিদ্ধান্ত নিয়েছে, এক্সিকিউট করেছে, আর কনসিস্টেন্ট ছিল। আজই শুরু করো। এখন আসল কথা, তুমি ভিডিও দেখলে মাথা নাড়লে, হ্যাঁ ভাই ঠিকই বলেছো, কিন্তু কাল সকালে আবার পুরনো রুটিনে ফিরে গেলে, তাহলে কিছুই বদলাবে না। আজকে এখনই 3টে কাজ করো। একটা ডায়েরি খোলো আর লিখে ফেলো 2026-এর শেষে তুমি কোথায় থাকতে চাও। ডিটেলসে লেখো, ইনকাম কত চাও, কী স্কিল শিখতে চাও, কেমন জীবন চাও। 2 নম্বর, একটা স্কিল চুজ করো। আজকে ইউটিউবে সার্চ করো, প্রথম টিউটোরিয়াল দেখো আর শুরু করো। 3 নম্বর, একটা হ্যাবিট ট্র্যাকার বানাও। প্রতিদিন 2 ঘন্টা তোমার গোলের জন্য কাজ করো। ক্যালেন্ডারে মার্ক করো। মনে রেখো, পারফেক্ট প্ল্যানের জন্য অপেক্ষা করো না, ইমপারফেক্ট অ্যাকশন নো অ্যাকশনের চেয়ে অনেক ভালো। ছোট শুরু করো, কিন্তু শুরু করো, কনসিস্টেন্ট থাকো, ডিসিপ্লিন হও। ডিসিপ্লিন মানে নিজের সাথে করা প্রতিশ্রুতি রাখা। তো বন্ধুরা, 2026 তোমাকে ধনী করবে নাকি গরিব, এই সিদ্ধান্ত আসলে তোমার নয়, সময়ের। কিন্তু তুমি কীভাবে এই সময়টা ব্যবহার করবে, এই সিদ্ধান্তটা 100% তোমার।
আজ থেকে 365 দিন পর 2027 তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ধন্যবাদ দেবে, নয়তো আফসোস করবে। চয়েস তোমার। আমি চাই তুমি সফল হও। আমি চাই 2027 তুমি আমাকে কমেন্টে বলো, ভাই এই ভিডিওটা আমার জীবন বদলে দিয়েছে। এখনই উঠে পড়ো, ফোন রেখে দাও আর কাজ শুরু করে দাও। তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছি, সময় নষ্ট করো না। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করে সবার সাথে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ার হয়তো তোমার কোনো বন্ধুর জীবন বদলে দিতে পারে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজেকে ছোট ভেবো না, তুমি অনেক বড় কিছুর জন্যই তৈরি হয়েছো। আমানুল্লাহ টক্স, সাইনিং অফ।